সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দা হিসেবে জীবন যাপন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আবারও বলি আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে শুকর আদায় করছি। প্রথমত আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত দয়া এবং অনুগ্রহে আমাকে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত রবিবার 20 এপ্রিল 12টার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত দয়া অনুগ্রহে দ্বিতীয় কন্যা সন্তান উপহার দিয়েছেন আমাকে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই উভয় কন্যা সন্তানকে ওসিলা করে তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, বাচ্চার আম্মু, আমাদের পরিবার সকলের জান্নাত লাভের ওসিলা যেন এই বাচ্চারা হয়। আমরা যেন সুন্দরভাবে হক আদায় করে তাদের প্রতিপালন করতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আরেকটি বিষয়, আমি আজকে বেশ আশঙ্কায় ছিলাম যে আজকে আপনাদের সামনে আসতে পারি কিনা। গত শনিবার বাদ এশা 9:30টার দিকে 1 সপ্তাহ যাবৎ একটা ফোড়া হয়েছিল, প্রচন্ড ব্যথা ছিল। আমাদের এই মুসল্লি ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব, ওনার সঙ্গে পরামর্শ করলাম। উনি প্রথমে বলেছিলেন যে একটা অপারেশনের মতো লাগতে পারে। তো আমি বললাম যে অপারেশন এই সময়টায় নতুন অতিথি আসবে, তার জন্য আমরা অপেক্ষমান, এই সময় কতটুকু সময় লাগবে। তো উনি বললেন কমপক্ষে 3 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে, বেশ বড় হয়ে গিয়েছিল। পরে আমি বললাম যে বিকল্প কোনো উপায় আছে কিনা। তো তিনি বললেন আছে, এটা প্রচন্ড ব্যথা হবে, এটা কতটুকু সহ্য হবে। আমি বলছি ইনশাল্লাহ পারবো। তো যাক, আলহামদুলিল্লাহ ছোটখাটো একটা অপারেশনের মাধ্যমে এটা কাটা হয়েছে। এরপরে প্রায় 4 দিন আমি পুরো রেস্টেই ছিলাম, আপনাদের সঙ্গেও সাক্ষাৎ হয়ে ওঠেনি। তো আজকেও আশঙ্কায় ছিলাম, ব্যান্ডেজ আসার সময় ঘেমে একেবারে ফুলে গিয়েছে, হাঁটলে বা চলাফেরা করলে ঘামলেই সমস্যা হয়। তো যাক, এরপরেও আমি আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়েছি, দক্ষিণখানে ছিলাম। আল্লাহ সহজ করেছেন, এসেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আমাদের প্রত্যেককে, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় আল্লাহ যেন আফিয়াত নসিব করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, আজকের টপিক হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশমালা ও ইসলামে নারীর অধিকার। আবারও বলছি, আজকের টপিকটা অতি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী অপতৎপরতা বা সুপারিশমালা এবং ইসলাম প্রদত্ত নারীর অধিকার মর্যাদা, এসব নিয়ে আমরা মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি বিষয় সঠিকভাবে অনুধাবন করে বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো এই যে টপিক আমি নির্বাচন করলাম, এই টপিকটায় কেন আলোচনা আমাদের করতে হচ্ছে, হঠাৎ করে নারীর অধিকার নিয়ে কেন আমরা আলোচনা শুনতে প্রস্তুত, এর কারণটা কি? যারা সচেতন তারা দেখেছেন, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এই 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। খুবই দুঃখজনক বাস্তবতা, নারীদের অধিকার বিষয়ক সংস্কার বা কমিশন তো এমন লোকদেরকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যারা এদেশের 90% মুসলমানের চিন্তা চেতনার লালন করবে, চিন্তা চেতনার প্রতিনিধিত্ব করবে, ঠিক কিনা? এমনটাই হওয়া উচিত ছিল। 90% মুসলমানের দেশে ইসলামী চিন্তা চেতনা লালনকারী, ইসলামের আলোকে নারীদের অধিকার কিভাবে
প্রতিষ্ঠিত হবে এমন চিন্তা চেতনা লালনকারী, সার্বতা ইসলামের প্রতিনিধিত্বকারী যারা, তারাই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু খুবই দুঃখজনক বাস্তবতা হচ্ছে এখানে এমন 10 জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের মধ্যে ইসলামী চিন্তা চেতনা তো দূরের কথা, উল্টো তারা ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থানটা বেশ আগে থেকেই স্পষ্ট ছিল। তো ফলে তারা যখন আম গাছ থেকে কখনো কাঁঠাল আশা করা যায় না, আম গাছ থেকে আমই আসবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠালই আসবে, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে ওই নারী বিষয়ক সংস্কার কমিশনের যারা দায়িত্বে ছিল তারা যেহেতু ইসলামকে লালন করবে দূরের কথা, জীবনের বিভিন্ন দিক থেকে ইসলামকে কিভাবে দূর করা যায়, মাইনাস করা যায় এমন চিন্তা চেতনা নিয়েই যাদের মিশন, এমন 10 জন নারীবাদী দায়িত্ব নেওয়ার কারণে যেটা হয়েছে, তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে, বেশ বড় 318 পৃষ্ঠার প্রতিবেদন। গত 19 এপ্রিল অর্থাৎ গত শনিবারে তারা ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের কাছে তারা 318 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এখানে মোট 17টি অধ্যায় রয়েছে, বিভিন্ন ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে, যার মধ্যে কিছু ধারা এমন যেগুলো সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, বলুন নাউজুবিল্লাহ। আর কিছু ধারা আছে এমন যেগুলো আংশিক সাংঘর্ষিক। তো আমরা প্রথমেই এদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের তাদের ভূমিকার আমরা প্রশংসা করছি এই কারণে, যারা শুরুতেই এই ইসলাম বিরোধী এই নারী নীতিমালা বা নারী বিষয়ক সংস্কার কমিশনের এই কাজগুলোর তারা প্রতিবাদ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস, জামাত ইসলামী সহ বিভিন্ন দল এটার প্রতিবাদ করেছে এবং হওয়া উচিত। এদেশের 90% মুসলমানের দেশে নারী বিষয়ক সংস্কার কমিশনে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী সুপারিশমালা আসবে, এটাকে কল্পনা করা যায়? কিন্তু এটাই বাস্তব, তারা করেছে। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন মহল থেকে এটা প্রতিবাদ আসছে, রাজনৈতিক দলগুলো করছে, বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে করা হচ্ছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের যে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে। একজন মুসলমান হিসেবে আপনার আমারও এখানে যথেষ্ট করণীয় আছে, আমাদের উচিত, আমাদের জন্য জরুরি এই নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশমালার তীব্র প্রতিবাদ জানানো। আমরা যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে কোনোভাবেই একাত্মতা পোষণ করতে পারি না, সেটা আমাদের কথায়, আমাদের লেখায়, আমাদের প্রতিবাদে সেটাকে স্পষ্ট করতে হবে, ঠিক কিনা? কারণ আমরা সবসময় এটা বিশ্বাস করি ইসলাম শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে ফেললাম এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ না করুন কেউ যদি 1000 বছর নামাজ পড়ে, 1000 বছর রোজা রাখে, দুঃখজনকভাবে সে ইসলাম বিরোধী কোনো একটা নীতিমালা বা ইসলাম বিরোধী কোনো একটা কাজের সঙ্গে একাত্মতা পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে? এটা সবসময় মনে রাখতে হবে যে হুজুররা কেন মিম্বার থেকে, কেন মাহফিলের মঞ্চ থেকে, কেন লেখালেখির মাধ্যমে এই বিষয়গুলোর প্রতিবাদ কেন করেন, এগুলো আমাদেরকে করতে হবে, বলতে হবে। এখানে নিরপেক্ষ লিবারেল হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে সবসময় একটা পক্ষ নিতে হবে, নিরপেক্ষ আপনি থাকতে পারবেন না। আপনাকে হয়তো ঈমানের পক্ষে থাকতে হবে, নয়তো আপনাকে কুফরের পক্ষে যেতে হবে। আপনাকে হয়তো ইসলামের পক্ষে থাকতে হবে, নতুবা ইসলাম বিরোধী যে শিবির সেখানে চলে যেতে হবে। আপনাকে হয়তো ইসলামের বিধিবিধানের পক্ষে থাকতে হবে, নয়তো ভিন্ন দিকে যেতে হবে। মাঝামাঝি অবস্থান করার সুযোগ আপনার নেই। কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে আল্লাহর দল, আরেক ভাগ হচ্ছে শয়তানের দল। মাঝামাঝি অবস্থানের কোনো সুযোগ নেই। মাঝামাঝি এসব ক্ষেত্রে কারা থাকে জানেন? কোরআন যাদেরকে বলেছে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। একটা দল আছে মধ্যমপন্থী। মধ্যমপন্থী বলতে এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যমপন্থী
হতে বলেছেন কোন ক্ষেত্রে? যেখানে দেখা যায় যে ছাড়াছাড়ি বাড়াবাড়ি, সেক্ষেত্রে আপনাকে মধ্যমপন্থী হতে হবে। কিন্তু কুফর, ঈমান, শিরিক, তাওহীদ, ইসলাম, অনইসলামিক, এক্ষেত্রে মধ্যমপন্থী হওয়ার সুযোগ নেই। এজন্য মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে তারা মধ্যমপন্থী হয়। কিভাবে? একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এদিকেও না ওইদিকেও না, এভাবে নিজেদের অবস্থানকে ওরা অস্পষ্ট করে তোলে। কিন্তু মুসলমানদের অবস্থান কখনো অস্পষ্ট হতে পারে না। যেখানে ঈমানের আওয়াজ আসবে মুসলমান ওই শিবিরে যাবে, ওখানে অবস্থান গ্রহণ করবে। আর কুফর থেকে, শিরিক থেকে, বিদআত থেকে স্পষ্ট নির্লিপ্ততা ঘোষণা করবে একজন মুসলিম। সেই হিসেবে আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্য এই চেতনা, এই বিশ্বাস, এই মানসিকতা লালন করে আমরা যেন জীবন যাপন করতে পারি যে ইসলামই আমাদের সব, ইসলামই আমাদের জীবন, ইসলামই আমাদের মরণ। যতদিন বাঁচবো ইসলামের নির্দেশনার আলোকে বাঁচবো। একজন মানুষ সে সাধারণ হোক, ইসলামের পক্ষে বললে আমরা তার পক্ষে থাকব। আর একজন মানুষ অসাধারণ হোক, সারা পৃথিবীব্যাপী তার পরিচিতি থাকুক, সে যত বড়ই হোক, সে যদি আল্লাহ না করুন ইসলাম বিরোধী পক্ষে চলে যায়, আমরা তার পক্ষে থাকব না। এই বিষয়ে স্পষ্ট করতে হবে। কারো কোনো অস্পষ্টতা আছে এখানে? কোনো অস্পষ্টতা রাখার সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে পিওর ঈমান, খালিস ঈমান, তাওহীদ, আল্লাহর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এক মানি, সব ক্ষেত্রে এক মানি। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে তো মানি, আল্লাহকে খালেক হিসেবে তো মানি, কিন্তু হাকিম বা বিচারক, বিধানদাতা হিসেবে আমি মানি না। এটা যদি আপনি করেন, আমি করি, নাউযু বিল্লাহি মিন যালিক, ঈমানের কাতার থেকে আমি সরে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, আমরা খুব সংক্ষেপে আমরা প্রথমে আলোচনা করব এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা কিসের সংস্কার করতে চায়। ইসলাম 1450 বছর আগে নারীর যে সম্মান মর্যাদা দিয়ে সংস্কার করে যে অনন্য উচ্চতায় নারীকে অবস্থান করিয়েছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোন সংস্কার কমিশনের নতুন করে সংস্কার করার কিছু নেই। আপনাকে ইসলামের নির্দেশনা মানতে হবে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে কখনো মাতৃত্বের গর্বিত অবস্থান দিয়েছে, ইসলাম কখনো নারীকে সম্মান দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছে, কখনো বোনের মর্যাদা দিয়েছে, কখনো মেয়ের মর্যাদা দিয়ে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে। এখানে নতুন করে সংস্কার করার কোনো কিছু নেই। আপনি ইসলামের দিকে আসুন, ইসলামের নীতিমালা ফলো করুন, বাস নারীর সম্মান চলে আসবে। তো সেজন্য আমরা আগেও বলেছি, যারা এভাবে নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী সুপারিশমালা চিফ অ্যাডভাইজারের কাছে বলার মাধ্যমে যারা ইসলামের নীতিমালার সঙ্গে বিদ্রোহ করেছে, পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি, নোংরামি যারা এদেশে আমদানি করতে চায়, আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং 90% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী নারী নীতিমালা, নারী সুপারিশমালাকে আমরা কখনো অ্যাকসেপ্ট করব না, চাই না। আমরা সব সময় ইসলাম প্রদত্ত নারীর অধিকারকে আমাদের যাপিত জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। খুব সংক্ষেপে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কি সম্মান দিয়েছে। দেখুন, অনেক আগে একবার আলোচনা করেছিলাম নারীর অধিকার নিয়ে। এই যে আলোচনা ইউরোপে গত 100 বছর হতে চলল, কিছু আলোচনা শুরু হলো, অবশেষে 1911 সালে ক্লারা জেটকিন নামে একজন আইনজীবী, সে বর্তমান যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রায় 100 নারীর অংশগ্রহণে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে সর্বপ্রথম নারীর অধিকার নিয়ে ইউরোপের মধ্যে তারা আওয়াজ তুলল। দীর্ঘকাল এভাবে চলতে লাগলো, নারীর অধিকার, নারীর অধিকার। কিন্তু দেখা যায় নারীকে শুধু পণ্য হিসেবে ব্যবহার করা ছাড়া ইউরোপ আর কোনো কিছু করতে পারেনি। এখনো দেখা যায় যে যত পণ্যের মডেল হিসেবে, যত ধরনের এড, সব জায়গায় নোংরা ভাবে নারীকে উপস্থাপন করা হয়, বলুন নাউজুবিল্লাহ। একটা ভোগ্য সামগ্রীর মতোই ওরা ব্যবহার করে নারীকে। দীর্ঘ সময় যাওয়ার পরে, প্রায় 70 বছর যাওয়ার পরে ইউনাইটেড নেশন, জাতিসংঘ এই 8 মার্চকে তারা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে একটা দিন নির্ধারণ করে তারা
নারীর অধিকার নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছে প্রায় 70 বছর আওয়াজ তোলার পরে। অথচ ইসলাম 1450 বছর আগে দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে যে কোরআন এসেছে, সে কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় নারীর অধিকার সুনিশ্চিত করা হয়েছে। যে জাহির যুগে নারীর কোনো সম্মান ছিল না, ভোগ্য পণ্য মনে করা হতো, সেই নারীকে মানব জাতির মধ্যে মর্যাদার সর্বোচ্চ চূড়ায় উন্নীত করতে গিয়ে মাতৃত্বের মর্যাদা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। এবং কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছো, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছো, তার হুকুম পালন করছো। এখন আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি তোমার মায়ের সঙ্গে, তোমার পিতার সঙ্গে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। তো নারী জীবনের মৌলিক 4টি দিক। নারী কখনো মা, নারী কখনো স্ত্রী, নারী কখনো মেয়ে, নারী কখনো বোন। এই যে 4টা স্তর, এই 4টা স্তরের মধ্যে একেবারে স্পেশাল নির্দেশনা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মর্যাদা দিয়েছে। যে আয়াতে কারীমা খুতবায় তেলাওয়াত করেছি পবিত্র কোরআন মাজিদের 17 নম্বর সূরা, সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি মুসলিম উম্মাহকে ঘোষণা দিচ্ছেন, মুসলিম উম্মাহকে নির্দেশনা দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব আদেশ করছেন, ফয়সালা করছেন, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা। ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জমিনে, আসমানে, পৃথিবীতে সর্বত্র ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইবাদত করবে কেবল তোমার রব আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ভেঙে স্পষ্ট করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই মা, গর্ভধারিণী মা যখন জীবনের শেষ প্রান্তে, জীবন সায়ান্নে উপনীত হবে, যদি সে তোমার কাছে থাকে, যদি হায়াতে থাকে, মা বার্ধক্যে উপনীত হয়েছে, বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, কখনো সাবধান, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, সম্মান দিবে, তাদেরকে মর্যাদা দিবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আদর করে, মায়া মমতা, স্নেহ মায়া মমতা জড়িয়ে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। আল্লাহ আরো চমৎকার উদাহরণ দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। পাখি যেভাবে তার ছানাগুলোকে তার পাখনা দিয়ে ঢেকে ফেলে, তোমরা তোমাদের মাকে বাবাকে বার্ধক্যে যখন উপনীত হয়, একটা মানুষ বার্ধক্যে গিয়ে বড় অসহায় হয়ে পড়ে, ওই সময় তাদেরকে ধমক দিবে দূরের কথা, তাদেরকে এমন ভাবে ঢেকে রাখবে, আদর মায়া মমতা দিয়ে, এত ভালোবাসা দিয়ে রাখবে যেন পাখি তার ছানাগুলোকে ঢেকে রাখছে। ওয়াকুল লাহুমা। আর মনে রেখো, এই মা বাবার জন্য তোমরা দোয়া করবে, সব সময় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে আমার রব, আপনি আমার মা, আমার বাবার উপর রহম করুন, দয়া করুন। কামা রব্বায়ানি সগীরা, শৈশবে বড় আদর করে, মায়া করে আমাদেরকে বড় করেছেন। আল্লাহ, এখন দয়া করে আপনি আমার মা বাবার উপর রহম আর করুণা করুন। সুবহানাল্লাহ। এমন নির্দেশনা প্রাপ্ত উম্মাহ, মুসলিম উম্মাহকে আজকে নারী সংস্কার কমিশনের মাধ্যমে ইউরোপ আমেরিকা আমাদেরকে সম্মান শিখাতে চায়। অথচ ইসলামকে চমৎকার করে উদাহরণ দিয়ে মা বাবার সঙ্গে সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছে। প্রতিনিয়ত কালাম তেলাওয়াত করা হচ্ছে। আমাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের 1 দিনের 10 দিনের আলোচনার দরকার নেই। প্রত্যহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তেলাওয়াত করা হচ্ছে, মা বাবার জন্য আমরা দোয়া করছি, ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা করছি কিনা? এর মাধ্যমে আমরা মা বাবাকে সম্মান দিচ্ছি। অতএব
মানুষের তৈরি কোনো তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি কোনো নীতিমালার দরকার আছে আমাদের? আল্লাহ দিয়েছেন, আল্লাহর ফর্মুলা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরো একাধিক আয়াতের মধ্যে পিতামাতার সঙ্গে, বিশেষত মায়ের ব্যাপারে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। কোরআনের আয়াত যে তোমরা কেন মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবে না, অথচ এই মা কষ্টের পর কষ্ট সহ্য করে, ব্যথার পর ব্যথা, বেদনার পাহাড় ডিঙিয়ে তোমাকে দুনিয়াতে এনেছেন, কষ্ট সহ্য করেছেন, সেই মায়ের সঙ্গে কেন তুমি সুন্দর আচরণ করবে না? এবার যদি আমরা হাদিসের দিকে দেখি, সহিহ বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিস, আমরা সবাই জানি, এই হাদিসটা বারবার আমাদের সামনে উচ্চারিত হয়। جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي। জনক ব্যক্তি, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মায়ের মর্যাদাকে চমৎকার ভাবে দিয়ে তিনি ঘোষণা করছেন, উম্মুক সাহাবী, মনে রেখো তোমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার তোমার মা। বলুন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়ত সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। তৃতীয়ত সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তৃতীয়বার বললেন তোমার মা। এরপর সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, তোমার পিতা। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শেখানো হচ্ছে নারীর অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমৎকার ভাবে নারীর সম্মান, মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। আরেকটা হাদিস, এটাও আমরা প্রায় সময় সুনানে নাসাইর বর্ণনা 3104 নম্বর হাদিস, মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জি'তু আস্তাশীরুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু একটা সমস্যা, আমি আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞেস করলেন, মাযা, কি সমস্যা তোমার? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি উম্মান শাইখান কাবীরা। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে তো যেতে আগ্রহী, কিন্তু আমার তো এক মা খুবই বয়োবৃদ্ধ, তার খেদমত করার মতো কেউ নেই, আমার এখন কি করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহা ইযহাব ওয়ালজাম উম্মাক ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও জাহিমা, তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, মায়ের পা আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করো। মনে রেখো, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তো জিহাদের ময়দানে অবতীর্ণ হচ্ছ জান্নাত লাভের জন্য, তোমার যেহেতু এখন এই সুযোগটা নেই, মায়ের খেদমত অগ্রগণ্য, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। মনে রেখো, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা। নারী যখন মা, ইসলাম তাকে সম্মান দেয়। এবার যদি আমরা সংক্ষেপে দেখি, নারী যখন স্ত্রী, ইসলাম তার জন্য কি সম্মান দিয়েছে। কোরআন মাজিদের 30তম সূরা সূরাতু আর-রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির গুরুত্বপূর্ণ অংশ স্ত্রীর ব্যাপারে চমৎকার নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর এক বিশেষ কুদরতের নিদর্শন, আল্লাহর এক বিশেষ নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। কেন স্ত্রী দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, এই স্ত্রীদের কাছে গিয়ে তোমরা মানসিক প্রশান্তি লাভ করবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য ভালোবাসা, প্রেম, প্রীতি, প্রণয় এবং তোমাদের মধ্যে দয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সারাদিন কাজ শেষে স্ত্রীদের কাছে যাবে, আল্লাহ প্রশান্তি দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে নারী জাতির গুরুত্বপূর্ণ অংশ, স্ত্রীর অধিকার, স্ত্রীর মর্যাদা, স্ত্রীর অবদান এখানে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। নারীবাদীরা আজকে এগুলো পড়ে না, শোনে না, একটাই পেয়েছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এক ছেলে সমান দুই মেয়ের হক, বাস এটা নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, অথচ এগুলো চিন্তা করে না। একটা সুন্দর সমাজ গঠন করার জন্য পারিবারিক প্রশান্তি জরুরি, আর পারিবারিক প্রশান্তির মৌলিক কাঠামো হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মর্যাদা এখানে দিয়েছেন। এগুলো তারা কখনো চিন্তা করে না, আর করবে কিভাবে? মস্তিষ্ক যদি একবার ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনায় ভরপুর হয়ে যায়, আল্লাহ মাফ করুন, কখনো আর এইগুলো নিয়ে চিন্তা করার সময় তাদের হয় না, শুধু দেখে কোন দিক থেকে কোন খুঁত পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এবার আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে, যে ভাষণকে মানবতার সবক বলা হয়, মানবাধিকারের একেবারে ভরপুর ভান্ডার বলা হয়, মানব জীবনের প্রতিটা দিক সম্পর্কে বড় চমৎকার সারগর্ভ ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেখুন, সেই ভাষণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির অধিকারের কথা ভুলেননি। কিয়ামত পর্যন্ত আগত মানব জাতিকে তিনি নির্দেশনা দিয়েছেন। অনেক লম্বা ভাষণ। এই ভাষণের এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1218 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, ও দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার স্বামীরা খেয়াল করে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, স্বামীর দল, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মনে রেখো, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না ফি আমানাতিল্লাহ, আল্লাহর আমানত হিসেবে স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর নাম নিয়ে স্ত্রীদেরকে তোমাদের ঘরে এনেছো। সাবধান, কখনো যেন এমন না হয় স্ত্রীদের আমানত খেয়ানত করা হচ্ছে, তাদের অধিকার প্রদান করা হচ্ছে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। যদি এমন হয় তাহলে মনে রেখো আমানতের খেয়ানত করা হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালউনুন মান খানাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আমানতের বিষয়ে যে খেয়ানত করে, তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশাপ। বলুন নাউযুবিল্লাহ। সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে নারী জাতির অধিকার এখানে সুনিশ্চিত করা হয়েছে। স্ত্রীর অধিকারের ব্যাপারে ইসলাম দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছে। এগুলো নারীবাদী ইসলাম বিদ্বেষীরা এগুলো খেয়াল করে না। এরপরে দেখুন, নারীর, খুব সংক্ষেপে বলছি, আরো অনেক আয়াত হাদিস এখানে আছে। তৃতীয় যে পার্ট, নারী কখনো মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মেয়ে দিয়েছেন, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান মর্যাদার ব্যাপারে কি চমৎকার নির্দেশনা দিয়েছেন। ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। কোরআনে কারীমের কথা একাধিক আয়াতের মধ্যে এসেছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ইসলাম আসার আগে মানবতার এমন ভয়াল বিপর্যয় ঘটেছিল, কারো একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, এটা যখন বলা হতো, বলা হওয়ার পর এটা বললেই ওই কন্যা সন্তানের বাবার মুখ একেবারে কালো হয়ে যেত। এগুলো এখন আমাদের সমাজে আছে কিনা? আছে, এখনো আছে, খুব কম না আছে। আমি একজন ইমাম সাহেব মানুষ, আমি গত রবিবারে যখন কয়েকজনকে জানালাম, তার হিতাহিত জ্ঞানটা কোন পর্যায়ে দেখেন। আমি বা আমরা এইসব বিষয়ে লেখালেখি করি, মানুষকে বলি। যখন বললাম আমার দ্বিতীয় মেয়ে হয়েছে, আপনারা না, মানে কিছু মানুষ আমাকে সান্ত্বনা দেয়, নাউযুবিল্লাহ, বল নাউযুবিল্লাহ মিন যালিক, আমাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করেন না, আল্লাহ আরেকবার ছেলে দিবে। আমি এত রাগ উঠেছিল আমার, আমি তো আলহামদুলিল্লাহ যখনই শুনেছি যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন, আমি অনেকবার আলহামদুলিল্লাহ পড়েছি, সঙ্গে সঙ্গে সদকা করেছি। বাসে যাচ্ছিলাম, একজন ফকির উঠলো, এমনি তো সাধারণত ভাঙতে 10 টাকা 20 টাকা দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমি খুশিতে তাকে 100 টাকা দিয়েছি এবং খুব আনন্দ লেগেছে আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমার সামনে এই যে হাদিস, জামে তিরমিজির এই হাদিস আমার সামনে, আলহামদুলিল্লাহ আমি এগুলো পড়ি। তো সমাজটা কোন পর্যায়ে গিয়েছে, ইমাম সাহেবকে বলে যে এগুলো নিয়ে বয়ান করে, তাকে বলা হয় যে মন খারাপ করো না, আল্লাহ আরেকবার ছেলে সন্তান দিবে। পরে উনি আমার মুরব্বী ছিলেন, এজন্য আমি কিছু বলিনি।
এই হচ্ছে অবস্থা, যে ইসলাম আসার আগে নারীদেরকে কেমন অবমূল্যায়ন করা হতো, যে মেয়ে হয়েছে শুনলে তাদের ব্যাপারে মুখ কালা করে ফেলা হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দিয়েছেন। খেয়াল করে শুনুন, জামে তিরমিজির 1914 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আলা জারিয়াতাইন, যে দুই কন্যার প্রতিপালন করে, সুন্দরভাবে প্রতিপালন করে, এমন না কন্যা হয়েছে বলে তাকে ঠিকমতো সুন্দর কাপড়টা কিনে দেয় না, কিনে দিলে কি হবে, তো আরেক জায়গায় বিয়ে হয়ে চলে যাবে, এই টাইপের মানসিকতা না, এই জাতীয় ছোট লোকী মানসিকতা না, সুন্দরভাবে প্রতিপালন করে, ভালো শিক্ষা দেয়, হ্যাঁ, সুন্দর প্রতিপালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এভাবে বলেছেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, এই দুই আঙ্গুলকে অনেক দূরে, 5 কিলোমিটার পার্থক্য দুটার মধ্যে, একদম কাছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কন্যা সন্তানের বাবারা খেয়াল করে শোনো, যারা দুই কন্যাকে সুন্দরভাবে প্রতিপালন করে, যারা দুই কন্যাকে সুন্দরভাবে প্রতিপালন করে, কোন ধরনের হক নষ্ট করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন, ওই দুই কন্যা সন্তানের বাবা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এখন যাদের দুই কন্যা সন্তান নেই, এক সন্তান কন্যা, তারা কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য riwayate এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এক কন্যা, আবার অন্য riwayate এসেছে 3 কন্যা। আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে মেয়েদেরকে অবজ্ঞা না করা, অবহেলা না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে বেশি ফজিলত কেন বলেছেন? একটা ভয়াল সমাজ ব্যবস্থা যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের মন মস্তিষ্ক থেকে যেন এই নোংরা, এই ছোট লোকি, এই নিচু মানসিকতারা যেন দূর হয়ে যায়। মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের, মেয়েদের মর্যাদাকে অনেক উপরে তোলা। এখন ইচ্ছা করে তো আর কেউ কন্যা সন্তান বানাতে পারে? এই যে বাংলাদেশের এখন বিখ্যাত আলেম মাওলানা মামুনুল হক সাহেব, ওনার 4 ছেলে, একদিন উনি কথা প্রসঙ্গে বলতেছিলেন যে আমার তো কোনো মেয়েই হলো না, আল্লাহ পাক দেননি, এজন্য একটু আফসোস। এটা খারাপ কোনো জিনিস না, মানে মেয়েদের প্রতি ওনার একটা টান, মেয়ে হলে এটা ভালো। আরো কয়েকজন বড় বড় আলেম, বাইতুল মুকাররমের খতিব সাহেব, আমাদের উস্তাদ, ওনারও মেয়ে নেই, দেননি আল্লাহ। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে না আসা, সেটা তো ভিন্ন কথা। মূল উদ্দেশ্য হচ্ছে না মেয়েদের ব্যাপারে কোনো নেগেটিভ এমন মানসিকতা রাখার সুযোগ নেই। তো এখন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে দিয়েছেন, তারা তো বিশাল একটা জান্নাত লাভের একটা সুবর্ণ সুযোগ। তো এই মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা মেয়ে পাওয়ার পরে কোনো ধরনের এই নিচু মানসিকতা লালন করে না। একদল মানুষ আছে আবার হীনমন্যতা শিকার, বলতেও চায় না যে আমার মেয়ে হয়েছে, এটা বললে আবার কে কি মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এমনটা করবে না। এটাও জামে তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 1913। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুননা লাহু হিজাবাম মিনান নার। সাধারণত সমাজের অনেকেই মেয়ে চায় না, এই কারণে যে একটু কষ্ট হয়, পর্দার মধ্যে রাখতে গেলে কষ্ট হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ে হওয়ার পরে কিছু কষ্ট হয়, এটাকে যারা সহ্য করে ফেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুননা লাহু হিজাবাম মিনান নার, এই মেয়েগুলো ওই বাবার জাহান্নামের পথে প্রতিবন্ধক হয়ে জাহান্নামের দরজায় ওরা দাঁড়িয়ে থাকবে। ওদেরকে, এই মেয়েরা বাবাকে জাহান্নামের দরজা থেকে ফিরিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সম্মান ইসলাম মেয়েকে দিয়েছে। এবার আমরা সংক্ষেপে একটা হাদিস বলে অন্য আলোচনায় চলে যাচ্ছি, যে নারী যখন বোন, তখন ইসলাম তাকে সম্মান দিয়েছে। জামে তিরমিজির 1912 নম্বর হাদিস। এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসা বানাত আও আখাওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। যদি আল্লাহ কাউকে 3টা মেয়ে দেন বা 3টা বোন, অনেকের বোন আছেন আলহামদুলিল্লাহ, বাবা মারা যান, এই বোনদের সুন্দর দেখভাল করতে হয়। তো যারা সুন্দরভাবে বোনদেরকে দেখভাল করে, তাদের ব্যাপারে কোনো ধরনের জুলুম করে না, তাদের সম্পত্তি সুন্দরভাবে বুঝিয়ে দেয়, এমনটা যদি করে, তাদের উপরে ইহসান যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই বোনদের উপর সুন্দর আচরণ, সুন্দর আখলাক, তাদের হক আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত একটা বিবরণ ইসলামে নারী জাতির এই সম্মান দেওয়া হয়েছে। দুঃখজনক বাস্তবতা, এই যে একটু আগে বললাম নারী সংস্কার কমিশনের এমন ভয়াবহ কিছু এখানে ধারা এসেছে যেগুলো যদি কেউ মানে সঙ্গে সঙ্গে সে মুরতাদ, কাফের, বেঈমান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপে তিনটা বলছি, খালি খেয়াল করে শুনুন। যারা পড়তে চান আমার কাছে পিডিএফ আছে, ওখানে তো কমিশনের যে এটা 318 পৃষ্ঠা, এটা পুরোটা পড়িনি। হেফাজত ইসলামের পক্ষ থেকে যেগুলো কোরআন এবং সুন্নাহর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বা যেগুলো আংশিক সাংঘর্ষিক, এগুলো ওনারা 10টা পয়েন্ট এনেছেন। সেখান থেকে সংক্ষেপে আমি 3টা বলছি। 1 নম্বর হচ্ছে প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তি সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। বলুন নাউজুবিল্লাহ। নারীরা কতটুকু পাবে এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন সূরাতুন নিসা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে দুজন মেয়ে সমান একজন ছেলে পাবে। এটা কার আদেশ? আল্লাহ। এখন কোন মানুষ যদি আল্লাহর আদেশ অমান্য করে তার পরিণতি কি হবে? এখন খুব সংক্ষেপে বললে যে কেন নারীদেরকে কম দেওয়া হলো? আরে নারীদেরকে যতটুকু দেওয়া হয়েছে এটাই তো অনেক বেশি দেওয়া হয়েছে। কেন? কারণ একজন নারী সে তো রানীর মতো থাকবে। বিয়ের আগ পর্যন্ত বাবা থাকলে তার যাবতীয় খরচ, ওই মেয়ের যাবতীয় খরচ কে বহন করবে? বাবা বহন করবে। বাবা নেই, কে বহন করবে? ভাই বহন করবে। কেউ নেই, ইসলামী রাষ্ট্র এটা বহন করবে। এরপরে যখন মেয়ে বিয়ে হয়ে গেল তার যাবতীয় খরচ কে দিবে? স্বামী দিবে। স্বামী নেই, কে দিবে? সন্তান দিবে। তো এখানে তো হিসেবে তাকে যে অর্ধেক দেওয়া হলো, এটাকে কম দেওয়া হলো নাকি একদম সুন্দর দেওয়া হয়েছে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, তাদেরকে পাঠাচ্ছেন আপনি, ছেলে বড় মেয়ে ছোট, তাদেরকে বললেন যে তুমি তোমার ফুফুর বাড়িতে যাও। ধরুন এখান থেকে যাচ্ছে জামালপুর, তো ছেলেকে আপনি দিলেন 2000 টাকা। 2000 টাকা দিয়ে বললেন যে তুমি তোমার বোনের বাসের টিকিটের টাকাটা তুমি দিবে, যদি কোনো কিছু খেতে চাই তুমি দিবে। এজন্য তোমাকে আমি কত দিলাম? 2000 টাকা দিলাম। আর যাওয়ার পথে আলাদাভাবে গোপনে আপনার মেয়েকে আদর করে 1000 টাকা দিয়ে দিলেন। এই যে 1000 টাকা দিলেন আর তাকে আপনার ছেলেকে দিলেন 2000 টাকা। এখন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলে হ্যাঁ কেন এখানে অধিকার ক্ষুণ্ণ করা হলো, ছেলেকে দেওয়া হলো 2000 টাকা, মেয়েকে দেওয়া হলো 1000 টাকা, এখানে বৈষম্য হয়েছে, এই বৈষম্য মানি না, এই কথা যদি কেউ বলে আপনি কি তার মস্তিষ্কে সুস্থতা নিয়ে সন্দেহ করবেন কিনা? সন্দেহ করবেন। কেন? আরে 2000 টাকা আপনার ছেলেকে দিয়েছেন, দিয়ে আপনার মেয়ের যাবতীয় খরচ বহন করতে বলেছেন, তো তাকে তো 2000 টাকা দিয়েছেন, তো একদম যথার্থ দিয়েছেন। আর 1000 টাকা দিয়ে অতিরিক্ত আপনার মেয়েকে দিলেন, এটা তার জন্য উপহার। তার এখানে টাকা দেওয়ার দরকার ছিল, এরপরও দিয়েছেন, এটা উপহার দিলে। এটাই খুব সহজ বিষয়টাই নারীবাদীরা বুঝতে চায় না। এরপরে দেখেন আরেকটা বিষয়, এরপরে যে দুইটা এত জঘন্য উচ্চারণযোগ্য ওরা বলেছে, যেগুলো আসলে আগের সরকাররা নির্ধারণ করার আগে 10 বার ভাবতো, এই নারীবাদীরা এগুলো এখানে ঢুকিয়ে দিয়েছে। কি বলে? বলে 10ম অধ্যায়ের শিরোনাম শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরাতুল আরাফ, আলা দুনিয়ার মানুষ শোনো, লাহুল খালকু ওয়াল আমর, খালেক কে? আল্লাহ। অতএব আমার শরীর কিভাবে ব্যবহার করব কে নির্দেশনা দিবেন? আল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশদাতা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, সেখানে আল্লাহ স্পষ্ট বলেন আদেশ একমাত্র কার পক্ষ থেকে আসবে? আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি এই কথা এদেশে সাব্যস্ত করা হয় যে শরীর আমার, এরপরে সিদ্ধান্ত আমার, তাহলে তো জিনার ছড়াছড়ি হয়ে যাবে। মানুষ যা ইচ্ছে তা করবে, বিবাহ প্রথা থাকবে, সমাজের মধ্যে কি বৈধ সন্তান তখন পাওয়া যাবে? কত বড় কলিজা, কত বড় স্পর্ধা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের। সর্বশেষ যেটা বলছে, আর অনেকগুলো আছে, আপনারা পরে দেখবেন, কলিজা কেঁপে উঠবে। এই ইসলাম বিদ্বেষীরা 12 অধ্যায়ের 12.3.11 এর এর অনুচ্ছেদে বলেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এটা কেমন যেন জিনা ব্যভিচারকে রাষ্ট্রীয় অনুমোদন দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য, এই সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, এর চেয়ে একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছু দরকার নেই। আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনকে কি বলছে যে যৌনকর্মীদেরকে, বাহ,
কি সুন্দর, শ্রম আইনে তাদেরকে শ্রমিক বলতে হবে, এটা ইন্ডাস্ট্রি হয়ে গেল। এটা বলুন নাউজুবিল্লাহ। হাজার বছরের নারীদের যে একটা সম্ভ্রম রক্ষার ইসলামিক পন্থা বা একটা স্বাভাবিক প্রাকৃতিক পন্থা, এটার বিরুদ্ধে ওরা বিদ্রোহ ঘোষণা করে। জিনা ব্যভিচারকে একটা মর্যাদাপূর্ণ কাজের শ্রম এটা সুন্দর জিনিস না? মানে শ্রমকে যদি ওখানে ব্যবহার করা হয়, কি ভয়াবহ অবস্থা, মানে উচ্চারণ অযোগ্য, বিস্তারিত আর বলছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে কয়েকটা বিষয়ে সবচেয়ে বেশি জিরো টলারেন্স জারি করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে জিনা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জিনা ধারে কাছেও যাবে না। যদি কেউ জিনা করে ফেলে, সূরাতুন নূরের 2য় আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, কোন পুরুষ অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে ফেলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, কোন দলের কোন সমাজের এগুলো দেখার সুযোগ নেই। যদি কেউ জিনা করে লোক সবার সামনে, এখানেই একটা ঝামেলা। ব্রিটিশ আইনে অন্ধকারের মধ্যে এগুলো দণ্ডবিধি প্রয়োগ করা হয়, মানুষের মধ্যে প্রভাব পড়ে না। ইসলামী আইন বলে দণ্ডবিধি প্রয়োগ করতে হবে হাজার হাজার মানুষের সামনে। একজনের উপর দণ্ডবিধি প্রয়োগ করলে লক্ষ মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়াল্লাশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, ওদের উপর এই যে 100 বেত্রাঘাত করতে হবে, কোনো দয়া মায়া দেখানো এখানে চলবে না, ওদের উপর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে, অনেক মানুষ যেন দেখতে পায়। এতে করে সমাজ থেকে জিনা ব্যভিচার আস্তে আস্তে উঠে সমাজটা হবে পবিত্র সুন্দর একটা আদর্শ সমাজ। এমন সমাজ আমরা চাই কিনা? যদি আমরা চাই তাহলে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী এই নীতিমালাকে আমরা ছুড়ে ফেলবো, কোনো সন্দেহ নেই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ইসলাম যে নির্দেশনা আমাদেরকে দেয়, ইসলাম নারীর যে অধিকার দেয়, সেগুলো আমরা বাস্তবায়ন দেখতে চাই, ঠিক কিনা? সেগুলো আমরা দেখতে চাই। এই দেশে অনেক হয়েছে, 54 বছরে বিভিন্ন ভাবে ইসলামের উপর আঘাত এসেছে, আর কোনোভাবে আমরা আঘাত দেখতে চাই না। 90% মুসলমানের দেশে ইসলামই হবে আমাদের শেষ ঠিকানা। ইসলামের নির্দেশনা, ইসলামের নীতিমালা, সুপারিশমালা আমরা বাস্তবায়ন দেখতে চাই। এর মাধ্যমে আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রীদের যথার্থ অধিকার বাস্তবায়িত হবে। এর বাইরে আমরা অন্য কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়া হয়নি, আমরা সুন্নাত পড়ি।